জি। শাহেখ, আমার আম্মু অজ্ঞতার কারণে ছোটবেলায় আমার বোন যখন অসুস্থ ছিল, সে একটা মানত করে ফেলে। আসলে মানতের সম্পর্কে বলাটাই আমার একটু লজ্জা লাগতেছে, তাও বলি কারণটার মাসলাটা জানার জন্য। তো উনি একটা মানত করে ফেলে যে আমার মেয়ে যদি অসুস্থ হয় তাহলে আমি শাহজালাল শাহপরান মাজারে জিয়ারত করব। ঠিক আছে। হুম। তো এখন যাচ্ছি বলে আমরাও এটা ইচ্ছা অনিচ্ছা দেখাচ্ছি, আম্মুকে বারণ করছি। কিন্তু আম্মু বলতেছে যেহেতু মানত করে ফেলছি এখন তো আমার এটা ভালো লাগছে না, আর যদি না যায় তাহলে এটার কি বিধান আছে এটা তো আর আমি জানি না, শায়খ আমরাও জানি না, এজন্য আপনার কাছ থেকে এটা জেনে নেওয়া আর কি। যদি না যায় তাহলে এর বিধান কি, কোনো কাফারা দেওয়া লাগবে কিনা? আইয়তি আল্লাহ ফালিয়ুতিহু ওয়া মান নাযারা ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি। যে ব্যক্তি মান্যত করবে আল্লাহর সন্তুষ্টিমূলক কাজের জন্য, সে যেন অবশ্যই সেটা পালন করে, ফরজ। আর ওমান নাজার ইয়াসি আল্লাহ, আল্লাহর নাফরমানি করার জন্য কেউ যদি মান্যত করে, শিরক করার জন্য, বেদাত করার জন্য, হারাম কাজ করার জন্য, হারাম খাওয়ার জন্য, মদ খাওয়ার জন্য, মদের পার্টি দেওয়ার জন্য, কথা বোঝা গেছে, এইরকম মাজার জিয়ারতের জন্য, শিরকের আস্তানায় যাওয়ার জন্য, মিলাদ করার জন্য, ফালা ইয়াসিহি, তাহলে আল্লাহর নাফরমানি করবে না, আল্লাহর নাফরমানি করবে না। সেই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আরেকটি হাদিস, ওয়াকাফারাতু কাফারাতু ইয়ামিন, কসমের কাফারা দিয়ে দিবে, কসমের কাফারা, 10 মিসকিনকে খাবার দিলে মুক্ত হয়ে যাবে। আর মাজারে যাওয়া শিরকের আস্তানে, সেখানে মানুষ যায় কিসের জন্য? হ্যাঁ, সেখানে মাইয়াতের জন্য, দোয়া করার জন্য যায়। সেখানে তো লক্ষ লক্ষ মানুষ গিয়ে আল্লাহ ছাড়া অন্যকে ডাকছে। হ্যাঁ, মনের কামনা বাসন নিজের স্বার্থে যাচ্ছে যে আমি ওই বাবার কাছে কিছু পাবো, এই শিরক কুফরি আকীদা নিয়ে যাচ্ছে। সুতরাং এই মাজার হচ্ছে শিরকের আস্থানা, সেখানে যাওয়া হারাম, সেখানে যাওয়া শিরকের কাজ, বিদআত কাজ, গুমরাহি, জাহান্নামে যাওয়ার কাজ। যদি সেখানে এই আশা নিয়ে যায় যে কিছু পাবো, তাহলে বড় শিরক, স্থায়ী জাহান্নামে হইতে হবে। হ্যাঁ, আর যদি মনে করে যে তার জন্য দোয়া করবো, তো এত দূর কেন, গ্রামে কবর নেই, আর আখিরাত স্মরণ হবে, এই কাঁচা ভেঙে যেগুলো বন জঙ্গলে আছে কবরস্থান, এগুলো জিয়ারত করলে বেশি আখিরাত স্মরণ হবে। আর ওই পাকা চাকচিক্যময় কবর জিয়ারত করলে তো দুনিয়া স্মরণ হবে, যেহেতু ইনকাম সোর্স, বিনা পুঁজির ব্যবসা। কথা বোঝা গেছে? সেই জন্য এটা জায়েজ নয়, হারাম এই জিয়ারত করা। আপনার মাকে বলেন যে কাফারা দিয়ে দিবে, তাতে মুক্ত হবে। আর তারপরে যদি মনে করে আমার মনের শান্তির জন্য, তো উত্তম বিকল্প বলছি যে এই শিরকি জিয়ারতের বদলে ইসলামী শরীয়ত সম্মত জিয়ারতের জন্য ওমরা চলে আসুক মক্কা মদিনা, ওমরা আদায় করে যাক, এখানে সলাৎ পড়ে যাক। আর হ্যাঁ, যদি পারে তো হজ করে যাক। জি, ফরজ হজ আদায় হয়ে গেছে, নফল হজ করতে নিয়ে আসেন। না হলে কমপক্ষে হজের টাকা পয়সা নেই তো উমরা করতে আসুক যদি পারে। এগুলো হচ্ছে উত্তম বিকল্প।